রমজানের 1 মাস পর অবশেষে এলো সেই খুশির দিন ঈদ। সকালের হালকা বাতাস, নতুন কাপড়ের গন্ধ আর পরিবারের হাসি, সবকিছুই মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তো চলুন আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি ঈদের জন্য রেডি হয়েছি। ঈদের দিন নতুন পাঞ্জাবি পরার মজাই আলাদা। এখন আমি ঈদে নামাজ পড়তে যাচ্ছি বন্ধুদের এবং এলাকার সবার সাথে নামাজ পড়ার অনুভূতিটাই আলাদা এবং স্পেশাল। এবং আমি বাসার থেকে অনেক আগে বের হই এবং মসজিদে গিয়ে বসে শুনতে থাকি হুজুরের খুতবা পাঠ। খুতবা পাঠ শোনা একটি অনেক বড় সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ। তো নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করার মজাটাই আলাদা। কিন্তু আমি কোলাকুলির ভিডিওটি করতে পারি নাই, কিন্তু করছি সব বন্ধুদের সাথে। তো শেষে বিকেলে বের হই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুদের সাথে ঈদের দিন আড্ডা না দিলে কি চলে? তো আমাদের আড্ডা দেওয়া শেষ হলে আমরা চলে যাই এলাকার পাশে ঘুরতে। এবং আজকের এই দিনে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয় এবং ওর সাথে দীর্ঘ 5 বছর পর দেখা হয় আমাদের সবার। তো আমরা সবাই মিলে চলে যাই কেরানীগঞ্জের মধ্যেই অবস্থিত সারিঘাটে। তো দেখেন বন্ধুরা, এলাকার পরিবেশটা কতটা জমজমাট। অনেক মানুষের ঢল এই জায়গায় হয় এবং সারিঘাটে ঘোরা শেষ হলে আমরা চলে যাই আমাদের সেই পুরনো স্কুল, পুরনো স্মৃতি দেখতে এবং অনুভব করতে। এই জায়গায় ছোটবেলায় আমরা কত লাফালাফি, ফালাফালি, কত খেলা, কত আড্ডা দেওয়া হয়েছে আমাদের এই জায়গায়। তো এখনো সেই পুরনো স্মৃতি মনে করে আবারও লেগে পড়ি সেই লাফালাফিতে। তো আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আসলে বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা, তো তাই ভিডিও বেশি করতে পারি নাই, সবাই আড্ডায় ব্যস্ত ছিলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।